আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ফানি দিলে ফান তাজা হয় নবী গো, ইমানদারের সামনে ওয়াজ করলে ইমানে তাজা হয় নবী গো। এবারে গরম পানি দেন। হ্যাঁ কেন? পানি তো গরম। একজন আলেম হলো নায়েবে নবী, প্রতি ৭৩ জন আলেমের ভিতরে ৭২ জন আলেম নায়েবে শয়তান। আমার কথা না, নায়েবে, জুড়ে বলেন নায়েবে শয়তান। একটু মনোযোগ দেন, অনেক কিছু ফানির মতো বুঝাই দিব ইনশাল্লাহ। প্রতি ৭৩ জন ফিরের ভিতরে ৭২ জন ফিরে ভণ্ড শয়তান, প্রতি ৭৩ জন নায়েবে আলেমের ভিতরে ৭২ জন আলেমে শয়তান। ঘোষণা কার? আল্লাহ। একটা হলো নায়েবে নবী, একটা হলো নায়েবে শয়তান। আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ঠান্ডা পানি দিলে ফান তাজা হয়, ফানের মধ্যে গরম পানি দিলে ফান বরবাদ হইয়া যায়। আপনার ইমানদারেরা যদি ওই নায়েবে শয়তানের আলোচনা শুনে, ফানের মতো গরম পানি যে এইভাবে ফান নষ্ট করে, নায়েবে শয়তান এইভাবে ইমানদারের ইমান নষ্ট করে দিবে। এই জন্য কোরআন হাদিস বহু সূক্ষ্ম ব্যাপার। আমনে মিয়া সাহেব এই জন্য এক হুজুরে এক কথা কয়, এক শায়েকে এক কথা কয়, মানুষ যাইব কই? মানুষ তো মনে করে বাপরে মিম্বরে বসে হুজুর, বড় হুজুর। মা কথা বলেন না কেন? হুজুরও কি আর কম জানেনি? আরে লেজ উল্টা সাইডা বেড়ি হুজুর। কথা কয় না কা? আপনি আনি দেন জালালি বাবার সামনে, যদি এলেমের বহর থাকে আসুক বসুক, আমার কথার ভুল প্রমাণ করুক। ঠিক। আমার নবী বলে প্রতি ৭৩ জন আলেমের ভিতরে ৭২ জন আলেম কোরআন বুঝে না, কোরআন বুঝে না। প্রতি ৭৩ জন মুফতির ভিতরে ৭২ জন মুফতি কোরআনে বুঝে না। কারণ কি? আপনি কি বুঝবেন? গভীর মনোযোগ। যারা আলেম আছেন, আলেম, মুহতামিম, ইমাম সাহেব, মৌলবী, আমি আপনাদেরকে বলবো আপনারা দিবেন গভীর মনোযোগ। এই মর্মে আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, জনসাধারণ বুঝবে না, বুঝবে কারা? জোরে কোন কারা? আমি অপব্যাখ্যা দিমু, ভুল ব্যাখ্যা দিমু, আপনি আশেপাশে বসে বসে শুনবেন, ধরবেন না। আমি হাসরে বলবো আল্লাহ আমি গরু বাজার, মহিষ বাজার যাইয়া, বাইশ মৌজা যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা দিছিলাম, তোমার মৌলবীরা আশেপাশে ছিল, আমার শুধরাইয়া দেয় নাই, তখন আপনি অ্যারেস্ট। আমার কথা কন না কা? আর নসের যদি সঠিক কথা বলি, সঠিক সন্ধান দেই, গ্রহণ করেন, ঈমান আকীদা মজবুত করেন। ও বাজান, কিছু আছে আপনি বুঝেন, আমি বুঝি না, আবার কিছু আছে আমি বুঝি, আপনি বুঝেন না। আপনি যেটা বুঝেন আমারে বুঝাইয়া দেন, আপনি যেটা বুঝেন না আমার কাছ থেকে বুঝে নেন। এটার নাম ইসলাম। মারামারি, কাটাকাটি, দরাদরির নাম ইসলাম না। আপনি বুঝেন আমারে বুঝাইবেন, আমি বুঝি আপনারে বুঝামু, এটা হচ্ছে ইসলাম। কালকে সকালবেলা চা দোকানে বসবেন, মিম্বরে বসে বলবেন সৌরভ জালালি ভণ্ড, বেদাতি, আপনার নামটা মুনাফেকের খাতায় উঠবে। আপনি বুঝবেন কি আমি বুঝবো কি? আল্লাহ ফাকের কোরআনে ৬৬৬৬ খান আয়াত। হে মৌলবীরা নোট করো, ৬৬৬৬ খান আয়াত। সুবহানাল্লাহ। এই ৬৬৬৬ আয়াতের প্রথমত দুইটা অর্থ। কটা কটা? একটা শব্দের কটা অর্থ? দুইটা। একটা জাহিরি, একটা বাতিনি। সুবহানাল্লাহ বলেন। এবারে জাহিরি ভাবে একটা শব্দের ২৬টা অর্থ। কোরআন অনেক গভীর। জাহিরি ভাবে একটা শব্দের ২৬টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের ১৭০০ অর্থ। তো কি বুঝবেন কোরআন আপনি? এই জন্য যে আলেম জাহিরি অর্থ করে, বাতিনের খবর রাখে না, তার কথায় মানুষ গুমরা হবে, ফতভ্রষ্ট হবে, জাহান্নামী হবে।
আবার যেই আলেম বাতিনি অর্থ করে জাহেরের খবর রাখে না, এটাও ফাসিক। এটার কত মানুষ গুমরা হবে, ফতভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আর যেই আলেম গভীর মনোযোগ, আর যেই আলেম একটা শব্দের দুটো অর্থ কইরা চারটা তাহাকিক করে, ইশারাতুন নস, এবারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, দুইটা শব্দের চারটা তাহাকিক কইরা জনসমুদ্রে যিনি তুলে ধরেন, ইনি হচ্ছেন আল্লাহ ফাকের নায়েবে নবী। আল্লাহকে বন্ধু, এই নায়েবে নবী যদি কোনো গ্রাম দিয়া যায়, কোনো গল্লি দিয়া যায়, কোনো মহল্লা দিয়া যায়, নবী গো, এই নায়েবে নবী যদি কোনো গ্রামে যায়, মহল্লায় যায়, রাস্তা দিয়া যায়, আমি আল্লাহ জাতের কসম খাইয়া কই, এই নায়েবে নবীর মহব্বতে ওই এলাকার আযাব গজব 40 দিনের জন্য বন্ধ হইয়া যায়। তাকবীর, নারে সালাত, সূরা হোসেন জালালী সাহেব। আল্লাহ কয় আলেম যেই রাস্তায় যাইব আযাব মাফ, গজব মাফ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, এই বাসমৌজা ইউনিয়ন, ইউনিয়ন কোনটা? বীরগাঁও ইউনিয়ন। বীরগাঁও নবীনগর থানা। জি। থানা বাদ দেন, ইউনিয়নটা যদি খোঁজ করেন, কয়েক হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম আছে না নাই? জোরে কথা বলেন। ওমা গজব গা বন্ধ হয় না, ইয়ো জিএনডি যায় গজব আরো সেতে। ওমা তো সেত তো ন হুজুরে মসজিদে হোলা বান্ডে বলাৎকার করে, নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি হুজুর? চক্ষু বন্ধ করেন, এখনো নায়েবে নবী হইতে পারি নাই। গভীর মনোযোগ। হযরতে সুলাইমান, খেয়াল আসেনি? কি কইছিলাম, খেয়াল আসেনি? শুধু নবী নয়, বাদশা। ডাক দিয়া কয়, মাবুদ আমি গাছের খাজনা নিলাম, মাছের খাজনা নিলাম, সব খাজনা আমি নিছি। 7 ফিনের বাদশা আমারে বানাইছেন। আমার আল্লাহ হযরতে সুলাইমানকে একটা তক্ত দিছে। কি দিছে? কি দিছে? তক্ত। এই তক্তটার ওজন 3,36,000 মণ। সুবহানাল্লাহ কইেন না, কালকে সাদ ওখানে যাই কইেন আর কি, অসুবিধা নেই। অভ্যাস টভ্যাস আসেনি সুবহানাল্লাহ কইয়া? এক লোক হুজুর অভ্যাস নাই তো কিটা আছে, কইরা টানার অভ্যাস আছে। এ তক্তের ওজন 3,36,000 মণ। মারহাবা মারহাবা। বিজ্ঞান, সায়েন্স নাসাতে বসে রকেট আবিষ্কার করছে। এই রকেট উপরের দিকে যায় ঘন্টায় ৮৬,০০০ মাইল। সুবহানাল্লাহ বলেন না? কি মিনিটে না ঘন্টায়? ঘন্টায়। আর সুলাইমানের তক্ত সেকেন্ডে যায় ১,৮৬,০০০ মাইল। ৬০ সেকেন্ডে 1 মিনিট, ৬০ মিনিটে ১ ঘন্টা। বিজ্ঞান যেটা বানাইছে এটা 1 ঘন্টায় ৮৬,০০০ মাইল, আর সুলাইমানের তক্ত সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। কিতাবে লেখছে তাওরীকের সামনে সুলাইমান তক্তের মধ্যে বসতেন, 7 ফিনের বাদশা তক্তের মধ্যে সকালবেলায় বসতেন, তামাম দুনিয়া গুড়া দিয়া বাইতুল মুকাদ্দাসে নাস্তা করতেন। তো সুলাইমান কয়, আল্লাহ আমি তো সবার খাজনা নিছি, পিপিলিকার খাজনা, পশু পাখির খাজনা, গাছ মাছের খাজনা, জন্তু জানোয়ার সব আমার খাজনা দিছে, কিন্তু পানির খাজনা তো পাইলাম না। আল্লাহ কয়, সুলাইমান, ও সুলাইমান, এই দিকে যাইয়েন না, হাত দিয়েন না, কোন সাধনে পাইব দিদার, ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান ফানি আমার করতলে না। সুবহানাল্লাহ। সুলাইমান একটা ডাক দিয়া কয়, মাবুদ ফানির খাজনা যদি না নিতে পারি অতৃপ্তি রয়ে যাবে, একটু চেষ্টা করি না। আল্লাহ কয়, যাও। তো সকালবেলা তক্তের মধ্যে বসলেন। সুলাইমান কয়, আল্লাহ কোন দিকে যাইতাম? আল্লাহ কয়, দক্ষিণ দিকে যাও। কোন দিকে? কোন দিকে? দক্ষিণ দিকে। সুলাইমান তক্তের মধ্যে বসলেন। যা তক্ত, সেকেন্ডে 1,৮৬,০০০ মাইল।
এইভাবে চইলা গেছে 1 ঘন্টা। আল্লাহু আকবার। বেশি গেছে না কম গেছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চইলা গেছে একদিন, 12 ঘন্টা, 24 ঘন্টা। সুলেমান যাইতেছে যাইতেছে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন। যাইতে 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 কিছু দেখে না, শুধু পানি আর পানি। খাজনা খাতু লইব, পানি আর পানি। সুলেমান যাইতে 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 40 দিন 40 রাত গেছে। এবার আপনারা কোন কাছে না দূরে? অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। তক্তের জবান খুলে গেছে। তক্ত ডাক দিয়া কয়, সুলেমান কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চান্দামার কোন সাধনে পাইব দিদার। সুলেমান একটা ডাক দিয়া কয়, তক্ত কদিন গেছে? 40 দিন। তক্ত দাঁড়াইয়া গেল। সুলেমান কয়, তক্ত দাঁড়াইলা কেন? কয়, নবী গো এত টানা আর আমি কোনোদিন চলছি না, আমি কোনোদিন 40 দিন চলছি না গো নবী, আমার শক্তি নাই। এই মুহূর্তে আমার জিরানের ব্যবস্থা করে দেন, না হলে আমি ডুববা যাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। সুলেমান একটা ডাক দিয়া কয়, তক্তরে তোর ওজন 3,36,000 মন। এই অকুল দরিয়ার ভিতরে, পানির ভিতরে তোরে কই জায়গা দিতাম, কই জিরাইতাম? কি ওজনটা কি কম? কত দূরে গেছে? সুলেমান কয়, ওপারে মেঘের ঘটা, গণ কবি জলি জটা, মাঝে নদী বয়ে সাই সাইর। আমি এই দেখিলাম নূরের ছবি, আবার দেখি নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। ও সুলেমান জিরাইতে দাও, মানে আমি শেষ। অর্ধেক ডুবি গেছে তক্ত। আল্লাহু আকবার কর না। অর্ধেক ডুবি যাইতেছে। সুলেমান একটা সেজদা দিছে। সেজদা দিয়া আমার রব, আমার আল্লাহ, আপনি বলছিলেন ফানি আপনার করতলে, আপনার হাবিবুল্লাহর করতলে। আমি গোস্তাগি করছি আল্লাহ, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমারে বাঁচাইয়া দেন, আমার তক্তরে বাঁচাইয়া দেন। যদি আমারে বাঁচাইয়া দেন, আমি হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব। হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব। সাথে সাথে একটা মাছ তক্তরে ঠেলা দিয়ে উঠে লেছে। 3,36,000 মনের তক্তরে যে মাছটা ঠেলা দিছে, এটা মনে হয় বোয়াল মাছ। হ্যাঁ, এটা বুঝছে অনেক ওজন। আল্লাহু আকবার কখন নাও। আরে বাপরে বাপ, কত বড় মাছ ওইটা! 3,36,000 মনের তক্তরে যে মাছটা উড়াইছে, এ মাছটা জানে আল্লাহর দরবারে কত বড় নাম। আমরা এই নামটা জানার দরকার আছে না নাই? জিরাইছে 1 ঘন্টা। সুলেমানে ক তক্ত বেলে হুজুর, বলে জিরানি ওইছিনি তোর? বেলে ওইছে। তো বলে চলো আমরা ফানির খাজনার গোষ্ঠী গিলাই, ফানির খাজনার আগে দরকার নাই, আমরা বাইতুল মুকাদ্দাসে যাইয়া হাবিবুল্লাহর নামে কোরবানি দেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তক্ত দাঁড়া, মাছটার নামটা একটু জানি না। আরে কোন মাছ? যেই মাছটা সুলেমানকে বাঁচাইলো, সাতার ফিনের বাদশারে বাঁচাইলো, তক্তরে বাঁচাইলো, এই মাছটার কি নাম যদি জানতে পারি, তাওরাতের মধ্যে লেখা দিব, জালালি সাহেব ওয়াজ করে মানুষকে জানাইব। সুলেমানে ডাক দিয়ে কো মাছ। সুলেমান মাছের বাসাও
ক্ষমতা দিছে কে? মাছে কয় সুলাইমান কিছু বলবেন নাকি? ইরে মাছ তোর কি নাম? মাছে কয় হুজুর আমার নাম জানতেন চাইেন না। কেন? আমার নামটা যদি জানেন আপনি মনে মনে ঘৃণা করবেন। সুলাইমান ডাক দিয়া কয় মাছ আমি তোরে ঘৃণা করতে পারি না, তুই আমার জীবন বাঁচাইছস, আমার তক্তরে বাঁচাইছস, তোরে তো কলিজার লগে বাঁধি রাখা যাইব, ঘৃণা করা যাইতো না। সুলাইমান ডাক দিয়া কয় মাছ রে তোর নামটা যদি আমার একটু জানাইতি। সুলাইমান কয় মাছ নাম জানা? মাছে কয় হুজুর জানানোর দরকার নাই, আপনি বাইতুল মুকাদ্দাসে যাইয়া রাসূলুল্লাহর নামে কোরবানি দেন। সুলাইমান কমতা তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। আর ইটানে কোন ইটানে কোনটানে? হ্যাঁ বেটা জোরে কয় কোনটানে? ইটানে কয় নবী গায়েব জানেন। আরে মাছে কয় কুরবানি দে নবীর নামে। সুলাইমান একটা ডাক দিয়া কয় মাছ রে আমি মনে মনে কইলাম, মনে মনে নিয়ত করলাম, তুই কেমনে জানোস রে মাছ? বললে তোমার জানার দরকার নাই, তুই নিয়ত করছু নি? কয় করছি। কয় বাচ্চা গেছো কোরবানি দাও। আরে আমি বাঁচলাম বুঝছি, তোর নামটা ক। বলে নাম জানার দরকার নাই। সুলাইমান ক দরকার আছে, আমি তাওরিকের মধ্যে লেখা দিব, আমার দুনিয়ার মানুষেরা জানবো। সুলাইমান কয় মাছ রে নামটা কদ্দুর কস না। মাছে ডাক দিয়া কয় সুলাইমান আমার নাম হলো দারখিলা মাছ। কি খিলা? অনেক বড় না? কথা কি বড় না ছোট? হায় 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 মাওলা রে তোর কুদরতের ইদা। আরে মাওলার কুদরত, এত বড় তক্ত উড়াইছে দাঁড় খিলে। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমানটা কাপ দিছে। এরে দাঁড় খিলা তুই কি সাগরের মধ্যখানো নাকি কাছায়? গেছে কয়দিন? আমার কথা মনে বোঝেন না বাবা। 11:30 বাজে গেছে, বন্ধ করে দিতাম না কেন? না তাহলে একটু কথা কহিন আর কি। ও আজের দিকে অনু যাইও না বেড়া, গভীর মনোযোগ। এরে মাছ তুই কি সাগরের কাছে না মজগানো? কই আসস? তোর অবস্থানটা কোথায়? আমার তক্ত তো সেকেন্ডে 1,40,000 মাইল যায়, আমি 40 দিন আসলাম। তুই দাঁড়খিলা, তো তুই কি সাগরের কাছে না মজগানো? দাঁড়খিলা ডাক দিয়া কয় হুজুর আমি ছোট্ট মাছ, আমি যদি কাছা থেকে একটু দূরে যাই বোয়াল মাছ লাগবে না, তিমি মাছ লাগবে না, শৈল মাছে খাইয়া লাইব। আমি সাগরের কাছায় কাছায় আছি, মধ্যখানের খবর আমি জানি না। সুলাইমান একটা সেজদা দিয়া আল্লাহ আমি 40 দিন 40 রাত আসলাম, সেকেন্ডে 1,86,000 মাইল, এখনো বলে আমি কাছায়। পানির খাজনার দরকার নাই, সেজদা দিয়া আমারে বাঁচাও, আমার তক্তরে বাঁচাও। এবার মাথা উঠাইয়া দেখতেছে বাইতুল মুকাদ্দাসে আছে, পানি পান করে নাই, যাই একটা পশু কোরবানি দিছে। যেই দিন কোরবানি দিয়া বাচ্চা গেছে সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরতে সমস্ত আম্বিয়া কেরাম আইয়ুব ইসলামকে যখন 18 বছর আল্লাহ ফোকা দিয়া কিরা দিছে, আপনারা শুনছেন না? যেদিন পরিত্রাণ পাইছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন আগুন থেকে বাচ্চা গেছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরত ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ আসমানে নিয়ে গেলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ওরে মুহররমের 10 তারিখে ঘটেল কি ঘটনা বহল, মুহররমের 10 তারিখে ঘটেল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। সর্বশেষ যে বিদারণ ঘটনা, সিদ্ধান্ত আগে ঘটাইছে পরে। আল্লাহর সবকিছু সিদ্ধান্ত, কারবালার ঘটনার সিদ্ধান্ত আগে।
কিন্তু ঘটনা সবচেয়ে শেষে ঘটাইছে আজ থেকে 1400 বছর আগে কারবালার প্রান্তরে নবীর নাতি নবীজি বলতেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। আল্লাহু আকবার। একদল আলেমেরা মসজিদের মধ্যে বয়ান দিতেছে এজিদ ক্ষমতায় পাইয়া রাষ্ট্র ভালো চালাইছে, এজিদ রাষ্ট্র বালাইতে পারদর্শী ছিল। এই কথা কইয়া হুসাইনকে খাটো করে। আমি জানতে চাই যার মার নাম মা খাতুনে জান্নাত ফাতেমা জাকিয়া তাহেরা আবেদা সালেহা, সুবহানাল্লাহ কন্যা, এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। যার বাপের নাম মাওলা আলিউল মুর্তুদা, জিনার জন্মটা খানায় কাবার ভিতরে, সুবহানাল্লাহ। জিনার নানার নাম রাহমাতুল্লিল। আচ্ছা, এর সেই যোগ্যতা দুনিয়াত কারো আসেনি। আফসোস। ওই মুহররমের 10 তারিখ চুমুক কথাগুলো বলল। কারবালার প্রান্তরে আহলে বাইত পানি পায় না 10 দিন। ফোরাতের পারে দুষ্ট ইয়াজিদ 3000 সৈন্য বসাইছে। চিঠি লিখছে আব্দুল্লাহ জিহাদ, পশু খাবে, কুকুর খাবে, শ্রীগাল খাবে, এক ফোঁটা পানি যেন হুসাইনের তাবুতে না যায়। হে ইয়াজিদ চিঠি লিখলেন উবায়দাকে, আব্দুল্লাহ জিহাদকে, আব্দুল্লাহ জিহাদ তুমি যদি হুসাইনের মস্তকটা আমাকে দিতে পারো, আমি তোমারে কুবার গভর্নর বানাইছি, আমি তোমারে দামেস্কের গভর্নর বানাইমু। নাউজুবিল্লাহ বলেন না। চতুর্দিকে জুমার আজান, সব নামাজি, সব নামাজি, টুপিওয়ালা দাড়িওয়ালা। ওই নাম